হলো লাংলা সিমেট্রি। আচ্ছা। হ্যাঁ, তবে শ্রীমঙ্গলে আর একটা সিমেট্রি আছে, ওইটার নাম হলো ডিনস্টন সিমেট্রি। ওই সিমেট্রিটা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রসিদ্ধ। হ্যাঁ, ওই সিমেট্রিতে একজন ব্রিটিশ সাহেব বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন উনি। তখন 1940 সাল এরকম সময়কালীন সময় উনি সকালবেলা কাজে যাওয়ার সময় ফিল্ডে একটা জায়গাতে পড়ে মারা যায়। উনি যখন মারা যায় তখন ওনার পরিবার ছিলেন ইংল্যান্ডে, ওনার দুইজন সন্তান ছিলেন। হ্যাঁ, তো ওনার স্ত্রী তখন সন্তানদের নিয়ে খুবই অর্থনৈতিকভাবে বিপদে পড়ে যায়, কিন্তু তখন উনি ওনার ভাইয়ের সংসারে গিয়ে, যেটা ব্রিটিশ কালচারে আসলে ইউজুয়াল না, হ্যাঁ, ভাইয়ের সংসারে গিয়ে উনি তখন ওনার ছেলে মেয়েদেরকে, দুই ছেলেকে মানুষ করার পরে ওনার একটা সময় সেই ব্রিটিশ সাহেব, হ্যাঁ, ওনার নাম ছিল ডাইট সাহেব। হ্যাঁ, তো তার স্ত্রী মারা যায় এবং মারা যাওয়ার সময় ওনার একটা শেষ ইচ্ছা উনি জ্ঞাপন করে, সেটা হলো যে ওনার যেই কবর, যেই ছাইটা হয়, হ্যাঁ, যেই অ্যাশটা হবে, সেটাকে যেন ওনার স্বামীর কবরস্থানে ছিটায় দেওয়া হয়। তো এই জন্য ওনার ছেলে 2001 সাল এরকম সময়কালীন সে বাংলাদেশে আসে, মানে ইংল্যান্ডে সেই জেমস ফিনলে কোম্পানির হেড অফিসে যোগাযোগ করে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে সেই ছেলে তার মায়ের যেই ছাইটা থাকে সেটাকে উনি ওনার বাবার কবরে ছিটিয়ে দেয় এবং ওনার বাবার নামে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয় প্রতি বছর ফিনলে কোম্পানিতে। হ্যাঁ, সেই কোথায় হয় এটা ফিনলে কোম্পানিতে। হ্যাঁ, ফিনলে কোম্পানির। হ্যাঁ, আর উনি চাকরিরত ছিলেন ফিনলে কোম্পানির খেজুরি ছড়া চা বাগানে। তো এই যে 60 বছর পরে, মানে সেই ছেলে তার বাবার টানে বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে আসার পরে মানে ওই সময়ের যারা বেঁচে ছিলেন, ওনার বাবার সাথে যারা কাজ করতে অল্প কিছু বয়োবৃদ্ধ লোক যারা ছিলেন, তারা ওনার ছেলেকে দেখে, হ্যাঁ, তারা তাকে মনে করে সেই ব্রিটিশ সাহেবের মতোই ফিরে আসছে। মানে ওনার চেহারা আর ওনার বাবার চেহারা দুইজনের একই রকম অবিকল চেহারা ছিল। এইটাই হলো মানে সেই ফিরে আসার গল্প। তার মানে এই সেমেট্রিটা ওই ব্রিটিশ সাহেবদেরই ইচ্ছে। হ্যাঁ, এই যে বা এইখানে এপিটাফ গুলো দেখবেন, সব জায়গাতে হয়তো দেখা যায় না। হ্যাঁ, নাম্বারগুলোতে পড়া যায়। হ্যাঁ, ভালো করে দেখলে, হ্যাঁ, অনেকগুলাই পড়তে পারবেন এপিটাফ। হ্যাঁ, বাংলা এখানে একটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা কবর একটা করে আছে, হ্যাঁ, নাম্বার আছে আর কি। এটা দেখা যাচ্ছে উনি মারা গেছে 1308 সালে, মানে বাংলা লেখা আছে মনে এটা। হ্যাঁ, বাংলা সন কি এটা? এইটা 1908 তখন বয়স ছিলেন 28 বছর। হ্যাঁ, এটা হলো 1908। রত্না টি স্টেটের উনি। হ্যাঁ, রুতনা চা বাগানের। হ্যাঁ, মানে এখন মানে বা চিকিৎসার জন্য যে নিবে তাও তো না না না। আর সত্যি বলতে মানে ওই সময় যারা সম্ভ্রান্ত এরা ছিল এই চারদিকে চা বাগান আছে, আছে এই, এটা ব্রিটিশ ডানকান ব্রাদার্সের চা বাগানের, যে প্রায় 15টি চা বাগান আছে। এই চা বাগানের যারা ম্যানেজার ছিলেন ব্রিটিশ, তাদের কবর এটা সেমেট্রি। এখানে নানান এপিটাফ লেখা আছে। এখানে নিচে দেখা যাচ্ছে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে। এরা এখানে দেহত্যাগ করছে, এদের এখানে সমাহিত করা হয়েছে। এদের আত্মীয় স্বজনরা অনেকেরই বেশিরভাগই জানে না আসলে কাদের খবর। কিছু কিছু জায়গায় লেখা আছে অনেক আগে, প্রায় কত বর্ষ প্রাচীন, তারও বেশি। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটা ছিল হলো তুলাম সিলেট, কি সিলেট না এটা। তারপর আরেকটা দেখা যাচ্ছে অ্যান্ড্রু ব্রিউ নাকি, বোঝা যাচ্ছে না ঠিক এটাও।
একসঙ্গে না না, ওই যে ওইটা দেখলেন 1909 মারা গেছে, এটা গেছে 1891-তে। হ্যাঁ, ইয়া কিন্তু